স্যার, রেলে তো অনেক দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আপনার অবস্থানটা কি থাকবে? দুর্নীতির বিরুদ্ধে অবস্থান দিল্লি, দুর্নীতি আসলে দুর্নীতি তো মাথা থেকে শুরু হয়। তো আমি বলছি যে আর এখন তো দুর্নীতির বিভিন্ন পদ্ধতি, পিয়নের মাধ্যমে টাকা নেয়, পিয়নের টাকা ড্রাইভারের মাধ্যমে। তো আমি বলছি যে আমাকে যদি কেউ টাকা দিতে চায় আমার আমাকে অফিসেই দেবেন, সামনাসামনি নেবেন, আমি কারো মাধ্যমে নিব না। তারপর আমি সচিবকে সাথে রাখবো, তারপরে একটা রিসিপ্ট দেবো। যদি বাংলাদেশি টাকা হয় তাহলে বাংলাদেশি টাকা রিসিপ্ট দেবো, আর যদি পেমেন্টের ডলার হয় ডলারের রিসিপ্ট দেবো। তো আশা করি ওনারা বুঝতে পারবেন। আমি কাস্টমসে চাকরি করছি, আমি কি বলে ইটকলে হাজার হাজার কোটি টাকা লোন দিছি, এবং বিদ্যুৎ বিভাগে আমি সচিব হিসাবে হাজার হাজার কোটি টাকার প্রকল্প ইয়ে করছি। একটু খোঁজ নিতে বলছি যে আমাকে কিভাবে টাকা দিতে হয় সেই পদ্ধতিটা জানার জন্য বলছি ওনাদেরকে। তো সুতরাং আপনার উপর থেকে কোনো রকম ইয়ে হবে না। তো এখন উপর থেকে যদি না হয়, আমরা আশা করি যে ওনারাও এই মেসেজটা মেনে নেবেন। কারণ আগে তো টাকা আমার কাছে, আমাদের এইসব চেয়ারে বসা লোকজনের কাছে আসতো, এখন তো আসার কোনো প্রয়োজন নেই। আর বললাম প্রয়োজন হলে রিসিপ্ট দিতে হবে, রিসিপ্ট দিব আমরা। সম্পত্তির হিসাব তো চাইবো, কিন্তু আগে তো আমার নিজের সম্পত্তির হিসাব দিতে হবে। আমি সম্পত্তির হিসাবটা দিয়ে নিই, তারপরে অবশ্যই চাই। তাহলে আপনি শুরু করতে যাচ্ছেন সম্পত্তির হিসাব দিয়ে? ইনশাআল্লাহ। না, এটা শোনেন, এটা তো আমি আমার মুখে তো ইয়ে করবেন না। আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি ওনার সম্পত্তির হিসাব নেব, চাইবো কি না। তা আমি যদি নিজের সম্পত্তির হিসাব না দিই, তখন তো উনি আমাকে জিজ্ঞেস করবেন, স্যার আপনি আমাকে তো সম্পত্তির হিসাব দিতে পারছেন, আপনি নিজের সম্পত্তির হিসাব দেন। তো সেই প্রশ্নটা প্লিজ আমাকে অন্য ইয়েতে নিয়ে যাবেন না, অন্য জায়গায় নিয়ে যাবেন না, ঠিক আছে?